এখানে ছিল বাঙালিদের মুখরোচক সব খাবারগুলো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের এখানে নতুন ফুড কোর্ট হয়েছে, তাই আমিও চলে গিয়েছি সেখানের খাবারগুলো ট্রাই করার জন্য। এখানে এত এত সব খাবারের আইটেম, আমি কোনটা রেখে যে কোনটা অর্ডার করব প্রথমে তো বুঝতেই পারছিলাম না। এরপর এই খাবারের দোকানটিতেই আসি। এখানে কি নেই আপনারাই বলেন তো। হরেক রকম খাবারের সমাহার ছিল এখানে। আমার তো সব খাবারগুলো দেখেই খুব ভালো লাগছিল। দেশীয় এই খাবারগুলো দেখে প্রবাসী ভাইয়া আপুরা অনেক মিস করবেন। যাই হোক, এখান থেকে আমি বটভুনাটা অর্ডার করেছিলাম। বটভুনার সাথে কালাই রুটি, চাপড়ি, তারপর চালের রুটিও নেওয়া হয়েছে। সে সাথে ছিল হরেক রকমের সব ভর্তা। প্রিয় খাবারগুলোর মধ্যে ভর্তাও কিন্তু বাঙালিদের ভীষণ পছন্দের। খাবার টেবিলে দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এতটুকুই ভিডিও করেছিলাম। এরপর খাবারগুলোর আর ভিডিও করা হয়নি, কারণ আমি ফোনটা রেখেই খাওয়া শুরু করে দিয়েছি। এই বটভুনাটা অনেক মজাদার ছিল। খাবার খাওয়া শেষ করে আমি পাশের কর্নার থেকে একটা পিৎজা অর্ডার করি। এটা কিন্তু ওভেনে বেক করা হয়নি, লাইভ পিৎজা, আগুনের তাপেই তারা বেক করেছিল এটা। এরপরে চলে যাই চায়ের কর্নারে। এখানে এসে আমি তাকে চা দিতে বলি। এরপর ভাইয়াটা খুব ভালোভাবে আমাদের চা বানিয়ে দিচ্ছিলেন। চায়ের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে, আর চায়ের এই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত মশলা দেওয়ার কারণে। যাই হোক, মানুষগুলো ভিন্ন, মানুষগুলোর রুচিও ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।